আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা করতেছিলাম ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 9, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য। মেজরদের জন্য তোমরা যদি এক্সট্রা কিছু জানতে চাও, যে রিস্ক নিবা না, তাহলে চ্যাপ্টারটা করতে পারো। কিন্তু নন মেজরদের মাস্ট এই চ্যাপ্টারটা করতে হবে। এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই তোমাদের একটা না একটা ম্যাথ আসে। তো গত পার্টে আমরা করছিলাম কত দূর পর্যন্ত? উদাহরণ 9 পর্যন্ত, অর্থাৎ 1, 2 আর 9 করছিলাম, মানে মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো করাচ্ছি। বেশি করানোর দরকার নাই তো, তাই না? ওকে ফাইন, আজকের ক্লাসে আমরা করব 11 নাম্বার থেকে। দেখো কি বলছে আমাদের। আচ্ছা, এইটার মান নির্ণয় করতে হবে আমাদের। আর এর সীমাটা দেওয়া আছে। ওকে ফাইন, আর সীমাবদ্ধ এলাকাটা দেওয়া আছে। ফাইন, আমরা এই চ্যাপ্টারে ম্যাথ করার আগে প্রথম কাজ করব, চিত্র আঁকায় নিব। এরপর আমরা এখানে যেহেতু ডাবল ইন্টিগ্রেশন আছে, তাহলে দুইটা ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট লাগবে আমাদের। ফাইন, তার জন্য চিত্র আঁকাবো আমরা। দেখো চিত্র, দেখো প্রথমে ওয়াই অক্ষ, এক্স অক্ষ। একটু বড় চিত্র নিয়ে ফেললাম, সমস্যা নাই। ওকে ফাইন, তাহলে প্রথম বিন্দু কি 0,0, 0,0 কোনটা? এটা এই বিন্দু 0,0। এরপর কি বলছে 1,0, ধরো এটা 1। এক্স অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর 0 একক, সেটাই তো বোঝায়, তাই না? এরপরে কি দিয়ে দিছে আমাদের? ও, আর একটা বিন্দু লিখতে ভুলে গেছি। আচ্ছা, আর একটা বিন্দু হবে হচ্ছে তোমার 1,1 বিন্দু। আচ্ছা, এখানে লিখে রাখি। প্রশ্নে দেখবা, উদাহরণ 11 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে 0,0 বিন্দু, 1,0 বিন্দু আর 1,1 বিন্দু। এই তিনটা বিন্দু দেওয়া আছে। আমি এই বিন্দুটা লিখতে ভুলে গেছিলাম, আবার লিখে নিলাম, সমস্যা নাই তো। তাহলে 1,1 বিন্দু, এক্স অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর ধরো 1 একক, তাহলে 1,1 বিন্দু। তাহলে এই তিনটা বিন্দু সংযোগ করে দিতে হবে। সংযোগ করার পর মধ্যবর্তী এরিয়ার ভেতরে এইটার মান নিয়ে আসতে হবে। চ্যাপ্টার নিয়মই তাই। ফাইন, সংযোগ করো। এইটা এইটা, এইটা এইটা, এইটা এইটা। আর অনেকে বলবে ভাইয়া ত্রিভুজে আঁকাইলেন কেন? কেন? কারণ আমাদের প্রশ্ন দিয়ে দিছে ত্রিভুজ নির্দেশ করতেছে। ফাইন, তাহলে আমাদের এইটুকু এরিয়ার ভেতরে আমাদের ওইটার মানটা নিয়ে আসতে হবে। এরিয়ার ভেতরে পার করে দিবা তোমরা পেন্সিল দিয়ে। ফাইন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এক্স এর আপার লিমিট কত, সরি লোয়ার লিমিট কত? এক্স এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট কত? এক্স ইকুয়ালস টু 1। এখন ওয়াই এর আপার লিমিট আর লোয়ার লিমিট কত বলো তো দেখি, বলতে পারবা? ওয়াই এর লোয়ার লিমিট 0। ফাইন, আপার লিমিট কত? 1 ধরবো। 1 ধরলে তো এতটুকু সহ হয়ে যায়, কিন্তু না, ওয়াই এর আপার লিমিট নির্দেশ করবে এই রেখাটা। ওয়াই এর আপার লিমিটকে নির্দেশ করবে এই রেখা। তাহলে আমাদের কি এই রেখার সমীকরণটা জানতে হবে। এই রেখার সমীকরণ জানতে হলে কি এই রেখা কোন কোন বিন্দু দিয়ে গেছে? 0,0 আর 1,1 বিন্দুগামী এই রেখা, তাই না? বুঝছো? তাহলে আমাদের কি এই রেখা হচ্ছে ওয়াই এর আপার লিমিট। তাহলে এই রেখার সমীকরণটা জানতে হবে আমাদের। সমীকরণ জানার জন্য কি করতে হবে? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুইটা বিন্দু, এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? আচ্ছা, পরীক্ষার খাতা কিভাবে লিখতে হয় সেটা তো নোটে থাকবে মাস্ট। বুঝছো? পরীক্ষার খাতা কিভাবে লিখতে হবে সেটা নোটে থাকবে। ওকে ফাইন, আমরা লিখি। দেখো 0,0 ও 1,1 বিন্দুগামী সরল রেখা সমীকরণ। বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কি সমীকরণ? সূত্র এক্স মাইনাস এক্স ওয়ান। এক্স ওয়ান কোনটা? এটা 0। এরপরে এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান 0, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে কি আসতেছে আমাদের? বা এক্স ডিভাইডেড বাই মাইনাস ওয়ান সমান ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, বা এক্স সমান ওয়াই আসতেছে। এক্স সমান ওয়াই পাইলাম। ফাইন, কিন্তু আমাদের এই রেখাটা কি নির্দেশ করতেছে? ওয়াই এর আপার লিমিট। তার মানে এটা কি হবে? ওয়াই সমান এক্স, বা ওয়াই সমান এক্স। তাহলে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট গুলা পাইলাম। চারটা, এক্স এর দুইটা, ওয়াই এর দুইটা, আপার লিমিট লোয়ার লিমিট পাইছি। তো লিখে ফেলো। তো এইটার পরে লিখবা হচ্ছে, দেখো দেখো লিখি আমি, আর এলাকা, আর এলাকা এক্স সমান 0, এক্স সমান কত? এটা কত? এক্স সমান 1, 1। তাহলে এক্স এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এরপরে ওয়াই এর লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত হবে? ওয়াই সমান
এই যে এটা হবে আপার লিমিট। কেন এইটা? কারণ ওয়াই এর আপার লিমিট নির্দেশ করতেছে এই রেখাটা, তাহলে এই রেখাটাই তো হবে ওয়াই এর আপার লিমিট, তাই না? তো লিখে ফেলো ওয়াই সমান এক্স, ওয়াই সমান এক্স। তাহলে সুতরাং সুতরাং কি এটা উঠাও, দেখো। আচ্ছা, নিচে এটার আর দরকার নাই আমাদের। ডাবল ইন্টিগ্রেশন অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। আচ্ছা, কি বলছিলাম আমি, মনে করো তো এখানে যে ডিএক্স থাকবে, আচ্ছা আচ্ছা লিখে নিই আগে। ডাবল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফাইন। প্রথমে ডিএক্স আছে, ডিএক্স এর জন্য কোন ইন্টিগ্রেশন কাজ করবে? এইটা। ডিওয়াই এর জন্য কোন ইন্টিগ্রেশন কাজ করবে? এইটা। তাহলে ডিওয়াই শেষে যে থাকবে, শেষে কে আছে? ডিওয়াই। তাহলে ডিওয়াই যেটা আছে সেটার ইন্টিগ্রেশনের সীমা হতে হবে ধ্রুবকে, কোনো চলক থাকা যাবে না। কিন্তু আমরা ওয়াই এ কি পাইছি? ওয়াই এ একটা সীমা পাইছি চলক আকারে, তাহলে আমাদের ডিওয়াইটা ডিএক্স এর জায়গায় লিখতে হবে, তাছাড়া মিলবে না ম্যাথ। শেষে যে থাকবে তার সীমাটা ধ্রুবকে থাকতে হবে, কোনো চলক থাকা যাবে না। কিন্তু আমাদের শেষে কি আছে? ডিওয়াই আছে, কিন্তু ওয়াই এর সীমা দেখতে পারতেছি আমাদের চলকে আছে, তাহলে আমাদের প্রথমে ডিওয়াই লিখতে হবে, এরপরে ডিএক্স লিখতে হবে। এখন লক্ষ্য করে শেষে কি আছে? ডিএক্স আছে, তাহলে এক্স এর জন্য সীমা কাজ করবে কোনটা? ইন্টিগ্রেশন কাজ করবে কোনটা? এইটা। তাহলে এক্স এর সীমাটা কি হবে? ধ্রুবকে হবে। এক্স এর সীমা কি? 0 আর 1, ধ্রুবকে দেওয়া আছে, তো ক্যালকুলেশন করে ফেলা আমাদের। তাহলে আচ্ছা আচ্ছা এখানেই তো সীমা বসাইতে হবে। তো সীমা কত? 0 থেকে 1, এটা ডিএক্স এর জন্য। ওয়াই এর জন্য কত? এটা 0 থেকে এক্স। এখন ইন্টিগ্রেশন করো চ্যাপ্টার 8 এর মতনই। 0 থেকে 1 থার্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার, এখানে কি ওয়াই আছে? নাই, কিন্তু আমরা ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে এখানে কি হবে? ধ্রুবককে ইন্টিগ্রেশন করতে হবে। ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে কি হবে? যার সাপেক্ষে করবে সেটাই হবে। তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস, এখানে কি হবে? ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারকে ওয়াই সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, ওয়াই কিউব বাই 3 হয়ে যাবে। আর সীমা কি দেওয়া আছে? 0 থেকে এক্স, এখানে থাকবে ডিএক্স। এই পাশে দেখো এখন সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 থার্ড ব্র্যাকেট। এখন আমরা কি আপার লিমিট ওয়াই এর জায়গায় বসাবো, বিয়োগ লোয়ার লিমিট ওয়াই এর জায়গায় বসাবো। তো ওয়াই এর জায়গায় আপার লিমিট বসালে কি হবে? এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই এর জায়গায় কি বসবে? এক্স বসে যাবে, এক্স প্লাস ওয়াই কিউব, তার মানে কি হবে? এক্স কিউব বাই 3। আমাদের এখন যদি আমরা লোয়ার লিমিট 0 বসাই তাহলে কি হবে? পুরোটা 0 হয়ে যাবে, লেখার দরকার নাই আমাদের। সাথে আছে আমাদের ডিএক্স। তাহলে এই দুইটা গুণ করলে আমাদের কি আসে? এক্স কিউব। তাহলে সমান 0 থেকে 1। এখন লক্ষ্য করো এক্স কিউবকে এক্স এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে? আচ্ছা, এটা সীমা এখন না, যেহেতু আমরা যোগীকরণ করতেছি, তাহলে লিমিটটা আর এখানে দরকার নাই। তাহলে এক্স কিউবকে যোগীকরণ করলে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এখানেও এক্স কিউব। আচ্ছা, এই দুইটা একবারে যোগ করে দিয়ে করলে হয়, আমি যেভাবে করতেছি সেভাবে করলে হয়। নোটে দেখবা যোগ করে দেওয়া আছে, ডাজন্ট ম্যাটার। এখানে কি হবে? 1/3 ধ্রুবক সামনে যাবে, এক্স টু দি পাওয়ার 4/4 চলে আসবে ডিএক্স। আচ্ছা, ডিএক্স আর হবে না, এখানে তো সীমা বসাইতে হবে 0 থেকে 1, ফাইন। এখন আপার লিমিট বসাবো, এক্স এর জায়গায় আপার লিমিট বসালে 1/4 প্লাস 1/3 ইন্টু 1/4, আর 0 বসালে তো 0 চলে আসবে। তাহলে এটার উত্তর কত আসবে? এটার উত্তর কত আসবে বলো? ডিরেক্ট ক্যালকুলেটারে উঠাবা। 1/4 প্লাস 1/3 1/3 আসতেছে উত্তর, এটাই আমাদের আনসার। 1/3 শেষ, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো প্রথমে যদি তোমরা চিত্রটা আঁকাই নাও, ম্যাথ তোমাদের জন্য ইজি। চিত্র থেকে জাস্ট সীমাগুলা বের করে দিবা, শেষ কাজ। তো চলো এরপর আর একটা ম্যাথ করি আমরা। এখন আমরা সমাধান করব উদাহরণ 12 নাম্বার। এইটা সমাধান করার আগে আমাদের একটু ধারণা রাখতে হবে সাইন রেখা এবং কস রেখা সম্পর্কে। তো দেখো, তো আমাদের ওয়াই সমান সাইন এক্স দেওয়া আছে। প্রথমে সাইন রেখা সম্পর্কে ধারণা নাও। সাইন রেখাটা যায় কিভাবে? এই যে 0 থেকে শুরু হয়, এইভাবে 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 যায়, এইটা হলো আমাদের সাইন রেখা। আর কস রেখা কি হয়? কস রেখা হয়, ধরো এই বিন্দুটা হচ্ছে 1 বিন্দু, আচ্ছা। আর কস রেখা শুরু হয় 1 থেকে এইভাবে নিচ দিকে এসে এইভাবে চলতে থাকে, আর এটা হচ্ছে আমাদের কস রেখা। আশা করি বুঝতে পারছো। তাহলে কস রেখা শুরু হয় 1 থেকে, সাইন রেখা শুরু হয় 0 থেকে। এখন আমাদের বুঝতে হবে, এখন 0 আর 1
এই 1 হচ্ছে ওয়াই এর মান, এটা কি ওয়াই অক্ষে আছে 0 আর 1 ওয়াই এর মান, আর এইদিকে যেটা আছে এক্স অক্ষ বরাবর যাবে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এইভাবে আগাবে। 30 ডিগ্রি কত π/4, π/6, 45 ডিগ্রি কত π/4, এইভাবে আগাইতে থাকবে। তো দেখো আমরা চিত্রটা আগে অঙ্কন করে নিই। দেখো তো বুঝলা তো রেখাটা কিভাবে যাচ্ছে, এটা তো বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, ফাইন। তো দেখো আমাদের আগে যা যা দেওয়া আছে সেটা লিখে নিই। সলিউশন প্রথমে লিখবার দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে y সমান sin x, ওকে ফাইন, y সমান cos x, এরপরে x এর সীমা দেওয়া আছে 0 এর সাথে বড় বা সমান, π/4 এর সাথে ছোট বা সমান। এখন এইটার উপর ভিত্তি করে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে। তো আঁকাও, চিত্র আঁকাও। y অক্ষ, x অক্ষ। তো সাইন রেখা কয় থেকে শুরু হয়? 0 থেকে। এরপরে দেখো এই বরাবর কি x এর মান যাবে, কিভাবে যাবে? 0, 30, 45 এইভাবে যাবে। কত দূর পর্যন্ত যাবে? 45 পর্যন্ত যাবে। ওকে ফাইন। তো প্রথমে দেখো, প্রথমে এগুলা রাফে করবা, বুঝছো? এগুলা রাফে করবা। y সমান প্রথমে 0 বসাও, তাহলে sin 0 এর মান কত? sin 0 এর মান 0, তার মানে প্রথম পয়েন্ট হবে এখানে। এরপরে y সমান sin কত ডিগ্রি মান জানি আমরা? sin 1 এর মান জানি। আচ্ছা ওইভাবে না, ওইভাবে আগাবো না, আমরা কোন ভিত্তিক আগাবো। এরপরে ধরবা sin 30 কত? π/6, sin 30 এর মান কত? 1/2, এটা আসে 0.5। তাইলে সাইন আর কদের সর্বোচ্চ সর্বনিম্ন সীমা কত? 1 আর -1। সাইন আর কদের সর্বোচ্চ সর্বনিম্ন মান। ওকে ফাইন। সাইন 0 এর মান এখানে। এরপরে কি? সাইন π/6, তার মানে 30 ডিগ্রি। ধরো সাইন π/6 30 ডিগ্রি এখানে, এখানে π/6। এরপর কত? 45 ডিগ্রি এখানে ধরো। আচ্ছা 45 ডিগ্রি পরেই ধরো, আগে আমরা π/6 30 ডিগ্রি নিয়ে কাজ করি। সাইন হাফ, হাফ কোথায় হবে? 0 থেকে 1, এটার মধ্যবর্তীতে হাফ হবে না, ধরো এখানে হাফ, তাই না? সাইন হাফ। তাহলে চিত্রটা আঁকায় দাও, চিত্রটা পূরণ করো, এইভাবে যাবে। একটু আগে দেখাইছি কিন্তু কিভাবে বাকি। ওকে ফাইন। এরপরে আমাদের কি এক্স এর সীমা তো আরো আরেকটা আছে আমাদের, সাইন 45 π/4 1/√2 আসে। 1/√2 মানে কত? দেখো তো ক্যালকুলেটর উঠাও। 1/√2 মানে 0.7, তার মানে 0.7, 0.5 এর সাথে ছোট না বড়? 0.7 দেখ বলো তো, অবভিয়াসলি বড়। তাহলে এইটা কই যাবে? আমাদের এইখানটায় আসবে মনে করো। তাহলে এই রেখাটা যদি আমরা পূরণ করি, এইভাবে যাবে, এইভাবে যে বেঁকে যাবে আর কি, এইভাবে যে এইভাবে বেঁকে আসবে। কত দূর পর্যন্ত তো আমাদের লাগতেছে না, আমাদের লাগতেছে কত? এই যে 45 ডিগ্রি পর্যন্ত। তো আমরা এত দূর পর্যন্ত আঁকাবো। এরপর আমাদের কাজ কি? কস কে আঁকানো। তো কস আঁকাবো। দেখো ওয়াই সমান আমাদের কস দিয়ে দেওয়া আছে, এখন আমরা কস রেখা আঁকাবো। লক্ষ্য করো, ওয়াই সমান কস, প্রথমে কত? 0 বসাও এক্স এর মান। কস 0 এর মান কত? 1, তার মানে কস শুরু হবে এখান থেকে। কস 0 এর মান 1। এরপরে কস কত? 30, কস 30 এর মান কত? কস 30 এর মান কত আসে দেখো তো। কস 30 0.86, 0.86। মনে করো কস 30 কোনটা? এটা না, ধরো এখানে, এখানে একটা হবে। এরপর কি? কস 45, কস 45 এর মান কত? 1/√2, এই যে এখানে আসবে। তো এখন কজের টাকাও দেখো, এখন আমরা কজ রেখাটা আঁকাবো। কিভাবে? এই যে এদিক থেকে যাবে, এই যে এত দূর পর্যন্ত, এইভাবে আর কি হালতে থাকবে। কিন্তু আমাদের তো বেশি দূর যাইতে পারে না, আমাদের বলছে 45 ডিগ্রি পর্যন্ত রাখতে। ফাইন। তাহলে আমাদের এই যে সীমাবদ্ধ এরিয়া, যেটা এই সীমাবদ্ধ এরিয়ারই আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। এভাবে করবা না তোমরা, বই যেভাবে দেওয়া আছে সেভাবেই করবো। আমি আর কি শর্টকাট করার জন্য এইভাবে দিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখো চিত্রটা আঁকাই ফেলছি। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে সীমাটা লাগবে। এখন কি লাগবে? সীমা লাগবে আমাদের। ওকে ফাইন। তো আমরা এক্স অক্ষের সর্বনিম্ন সীমা 0, আর সর্বোচ্চ সীমা কত? এটা কত? 45 ডিগ্রি না? তাহলে এক্স অক্ষ বরাবর কত? 45 ডিগ্রি। তাহলে এক্স সমান কত? π/4, দুইটা পাইলাম। তাহলে এক্স অক্ষের সর্বোচ্চ সর্বনিম্ন সীমাটা পাইলাম। এখন তো চিত্রটা তো বুঝছো, আশা করি চিত্রটা তো বুঝছো। তাহলে আমাদের এই বিন্দুটা নির্ণয় করতে হবে এখন। কেন? আমরা যদিও এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট পাইছি, তারপর এই বিন্দুটা নির্ণয় করে দেখাতে হবে। তো আমরা বুঝতেই পারতেছি এই যে ছেদবিন্দু যেটা, সেটা π/4 কিছু একটা আসবে।
কিছু একটা আসবে, সেটা বের করার জন্য আমাদের কাজ। তাহলে আমাদের কি দেওয়া আছে, y সমান sin x cos x। তাহলে আমরা লিখতে পারি না sin x সমান cos x? অবভিয়াসলি লিখতে পারি। cos x কে এই পাশে নিয়ে আসো, তাহলে sin x ডিভাইডেড বাই cos x সমান 1, বা এটা কি আসবে tan x সমান 1। আমরা x এর মান কত পাবো, x সমান tan ইনভার্স 1 বা x সমান π/4। এটা কিন্তু আমরা অলরেডি নিজেদের বেসিক নলেজ দিয়ে বের করে ফেলছি, অর্থাৎ বিন্দু বসায় বসায় বের করছি। তারপরও আমাদের ম্যাথে স্যারদের সুবিধার জন্য দেখাইতে হবে, তো দেখাইলাম, ফাইন। এখন আমরা y এর মান পাবো না, অতএব y সমান কি হবে, যে কোনো একটাতে বসাও, y সমান sin x অথবা cos x এ π/4 বসাও, একই মান আসবে। তাহলে cos π/4 বা y সমান 1/√2। তাহলে আমাদের বিন্দুটা কত আসতেছে, y সমান sin x ও y সমান cos x এর ছেদবিন্দু কত আসলো আমাদের, π/4, 1/√2। এটা জাস্ট স্যারদের সুবিধার জন্য দেখাই দিলাম আমরা, ওকে ফাইন। তাহলে এখন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো লিখে ফেলবো। দেখো, তাহলে আর সীমাবদ্ধ এলাকা বা আর এলাকা x সমান 0, x সমান π/4, এই যে আগে বুঝাইছি তো এটা, তাই না? এটা এখানে লিখে দিবা 1/√2। আবার y সমান দেখো আপার লিমিট কোনটা বোঝাচ্ছে, এই রেখাটা বোঝাচ্ছে আপার লিমিট। তাহলে y সমান কি cos x, আপার লিমিট cos x, লোয়ার লিমিট কোন রেখা বোঝাচ্ছে, এই রেখাটা লোয়ার লিমিট বোঝাচ্ছে। তাহলে y সমান sin x, ফাইন। তাহলে সুতরাং আমাদের দেওয়া আছে কি, ডাবল ইন্টিগ্রেশন অফ r y প্লাস 1 dx dy দেওয়া আছে। তাহলে সমান ডাবল ইন্টিগ্রেশন y প্লাস 1, এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট কি, শেষে যে থাকবে তার জন্য ইন্টিগ্রেশন কাজ করবো কোনটা, এইটার সীমা বসাইতে হবে ধ্রুবকে, কোনো চলক থাকা যাবে না এইটার সীমাতে। কিন্তু আমাদের এখানে যেটা পাইছি আমরা, দেখো এখানে কি চলক পাইছি না, x আছে, সেহেতু চলক। তার মানে আমাদের এখানে ডিওয়াইটা শেষে লেখা যাবে না, ডিওয়াইটা এখানে দিতে হবে, ডিএক্সটা এখানে দিতে হবে, এর আগের ম্যাথের মতনই, সেম টু সেম। তাহলে আমরা লিখবো ডিওয়াই ডিএক্স। এখন সীমা বসাবো ডিওয়াই এর জন্য এইটা, তার মানে এখানে y সীমা বসবে কত, sin x থেকে cos x। বুঝছো, লোয়ার লিমিটের জন্য y, লোয়ার লিমিটের জন্য এই রেখা, আপার লিমিটের জন্য এই রেখা, বুঝতে পারছো আশা করি। তার এখন x এর সীমা বসাতে হবে কত, 0 থেকে π/4। তাহলে 0 থেকে π/4, y কে y এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ, তার মানে 2 দ্বারা ভাগ, প্লাস 1 কি ধ্রুবক। এখন কোন ধ্রুবককে যোগীকরণ করলে কি হবে, যেটা দ্বারা যোগীকরণ করব সেটা বসে যাবে আমাদের। তাহলে কি y এর সাপেক্ষে যোগীকরণ করতেছি, y বসে যাবে। আর সীমা হবে কি, sin x থেকে cos x, আর এখানে আসবে dx। এখন আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও, 0 থেকে π/4, আপার লিমিট কত, cos x তো বসাও, তাহলে এখানে আসবে cos স্কয়ার x/2 প্লাস cos x, শেষ, আপার লিমিট বসানো শেষ। এখন লোয়ার লিমিট মাইনাস, লোয়ার লিমিট বসাও, এখানে কি হবে, sin স্কয়ার x/2, y এর জায়গায় sin x বসবে এখন, এরপরে প্লাস এই y এর জায়গায় sin x, শেষে আছে dx। তো লক্ষ্য করো, উপরে রেগুলার আর আমাদের দরকার নাই, আমরা মুছাই দিতে পারি, ফাইন। এখন লক্ষ্য করো, দেখো, তাহলে এরপরে আমরা কি করব, একটু ক্যালকুলেশন করে নি, ভেতরে আরেকটু ক্যালকুলেশন করা যায় তো। 0 থেকে π/4, এখানে 1/2 cos স্কয়ার x, এরপরে প্লাস cos x, এখন এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করো, তাহলে মাইনাস 1/2 sin স্কয়ার x মাইনাস sin x। আচ্ছা, এই চিত্রটার দরকার নাই আমাদের, শেষে আছে আমাদের dx। এখান থেকে আমরা যদি হাফকে কমন নিই, তাহলে কি আসতেছে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x,
আর বাকি কি থাকতেছে প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স থাকতেছে, থাকো, সাথে আছে ডিএক্স। এরপরে ভেতরে দেখো 0 থেকে π/4 1/2, এটা একটা সূত্র পড়ে cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স সমান cos 2x, এটা একটা সূত্র আছে আমাদের ইয়াতে ত্রিকোণমিতিতে। তাহলে কি cos 2x আসবে। এরপরে প্লাস cos x মাইনাস সাইন x, শেষে আছে dx। তো এখন যোগদীকরণ করা লাগবে আমাদের। আচ্ছা যোগদীকরণ করো, তাহলে 1/2 ধ্রুবক cos 2x কে যোগদীকরণ করলে কত আসবে sin 2x। 2x তো x না, 2x কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কত আসবে 2, সেটা দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। এরপরে প্লাস cos x কে যোগদীকরণ করলে কত আসবে sin x, মাইনাস sin x কে যোগদীকরণ করলে কত আসবে sin x কে যোগদীকরণ করলে আসে মাইনাস cos x, মাইনাস cos x। আর সীমা আমাদের কি দেওয়া আছে দেখো, সীমা দেওয়া আছে 0 থেকে π/4, 0 থেকে π/4। এরপরে দেখো এখানে, আচ্ছা আমরা এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিতে পারি। 1/2 গুণ করে 4 সাইন আপার লিমিট কত 2 ইন্টু π/4 প্লাস সাইন π/4 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস কস π/4। এরপরে কি লোয়ার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে এখানে কি 1/4 সাইন 0 প্লাস সাইন 0 মাইনাসে, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস কস 0, এটা বসালাম লোয়ার লিমিট। এখন ক্যালকুলেশন করলে কাজ শেষ আমাদের। এটা আর এটা কাটো, তাহলে সাইন 90, সাইন 90 এর মান কত 1, তার মানে এখানে আসবে 1/4 প্লাস সাইন 45 এর মান কত 1/√2, কস 45 এর মান কত 1/√2। এরপরে সাইন 0 এর মান 0, এটা বাদ, সাইন 0 এর মান 0, এটা বাদ, কস 0 এর মান 1, সামনে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস 1। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, তাই আমাদের কাজ শেষ। আচ্ছা এটা ডিরেক্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে একটু ঝামেলা হবে বুঝছো, দশমিকের উত্তর আসবে তখন। তো আমরা হ্যান্ড ক্যালকুলেশন করি সুন্দরভাবে। 1/4 1/√2 আর 1/√2 দুইটা যোগ করলে কত আসবে, দুইটা যোগ করলে আসতেছে 2/√2। তার মানে 2/√2, এটা আর এটাকে এটা শুধু √2 আসবে, এই দুইটা যোগ করলে শুধু √2 আসে, আর এখানে আছে -1। তো এখন লসাগু করো, লসাগু কত হবে 4, তাহলে 4 লসাগু প্লাস 4√2, এই স্যার এখানে গুণ করলে 4। তাহলে আমাদের আলটিমেটলি উত্তর কত আসতেছে দেখো 4√2 -3 আসতেছে উত্তর। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে তুললে কি হবে দশমিকের উত্তর আসবে, এটা দেখতে একটু খারাপ লাগে। আর হ্যান্ড ক্যালকুলেশন করবা, এই দুইটা যোগ করলে √2 আসবে। এরপরে কি 1/4 ঠিক থাকবে, এই দুটো যোগ করে √2 আর -1, এখানে লসাগু করছি, লসাগু করলে এখানে 1, এটার নিচে কিছু নাই, তার মানে কি 4√2 হবে। এরপর -4, এটা থেকে এটা বাদ দিয়ে -3 আর 4√2 এর মতন আছে, নিচে 4 হয়েছে। আশা করি বুঝতে পারছো। যেখানে বুঝবা না স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবা, বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো চলো এরপর আরেকটা ম্যাথ করি আমরা। দেখো এখন আমরা সমাধান করবো উদাহরণ 13 কি বলছে আমাদের, এটার মান নির্ণয় করতে বলছে কার ভেতরে, এই বৃত্তের ভেতরে। ফাইন, ওকে। দেখো তাহলে আগে বৃত্তটা আঁকাই নাও, y অক্ষ x অক্ষ। তাহলে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত বলো, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত x² + y² = 1, কেন্দ্র কত 0,0, কেন্দ্র 0,0, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r = 1 আসতেছে, তাই না, এটাই তো আসে। হ্যাঁ তো আঁকায় ফেলো, কেন্দ্র 0,0, ব্যাসার্ধ 1 একক, বৃত্ত আঁকাও। যদিও আমার বৃত্ত হবে না জানতাম, হয়েছে যা হয়েছে মোটামুটি এনাফ। তাহলে এই বৃত্তের ভেতরে, তাহলে আমাদের এই বৃত্তের ভেতরে এইটার মানটা নির্ণয় করতে হবে। কিন্তু এখানে dx dy, তার মানে কি x এর লিমিট লাগবে, y এর লিমিট লাগবে। একটু চিন্তা করো, এখানে x আর y এর লিমিট পাওয়া যাবে কোনোভাবে, পাওয়া যাবে, কিন্তু অনেকগুলো লিমিট পাওয়া যাবে না। y এর লিমিট, বিশেষ করে y এর লিমিট, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, একটা গেল, আবার y আপার লিমিট লোয়ার লিমিট, দুইটা গেল। তো আমরা তো এতগুলো করতে পারবো না, তাই না। এখানে আমাদের নতুন একটা সূত্র সাহায্য নিতে হবে। কোন সূত্র, জ্যাকোবিয়ান, যেটা তোমাদের চ্যাপ্টার 5 ছিল। এখন তোমাদের মনে হতে পারে ভাই চ্যাপ্টার 5 কি তাহলে করে আসবো না,
জাস্ট ছোট্ট একটা সূত্র লাগবে, সেটার জন্য চ্যাপ্টার 5 তো করার কোনো দরকারই নাই, তাই না? তো আসো জ্যাকোবিয়ান সম্পর্কে আমরা ধারণা দিই প্রথমে। তাহলে জ্যাকোবিয়ান দেখো, আচ্ছা নোটে দেওয়া আছে কিভাবে কি করতে হবে, পরীক্ষার খাতায় কি করতে হবে নোটে দেওয়া আছে। এখানে আমরা ম্যাথটা বুঝাই দিই তোমাকে। তো জ্যাকোবিয়ান নির্ণয়ের জন্য আগে আমাদের নির্ণায়ক বের করতে হবে। দেখো ডিএক্স ডিওয়াই, এইটাই তো ঝামেলা মূলত, তাই না? তাহলে এটাকে সরাই দিলেই তো আমাদের কাজ শেষ। এই জন্য জ্যাকোবিয়ান নিয়ে আসবো। দেখো ডেল 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 ডেল, উপরে হবে এক্স এক্স, তাহলে উপরে যদি এক্স এক্স হয় নিচে কি হবে ওয়াই ওয়াই। এখন এই এক্স কে একবার আমরা আর এর সাপেক্ষে করব, একবার থিটার সাপেক্ষে করব, আবার আর এর সাপেক্ষে একবার করব, থিটার সাপেক্ষে একবার করব। এখন এক্স আর ওয়াই এর মানটা লাগবে আমাদের, তাহলে লিখে নিবা ধরি এক্স সমান কি জানি আমরা পোলার স্থানাঙ্কে, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাবো। তাহলে এক্স সমান কি হয় আর কস থিটা, আর কস থিটা, আর ওয়াই সমান কি হয় আর সাইন থিটা হয়, এটাই তো জানি আমাদের, তাই না? আর এখানে তাহলে কি হবে ডিআর ডি থিটা। বুঝছো আশা করি বিষয়টা। তাহলে আমাদের ঝামেলা কি ডিওয়াই ডিএক্স নিয়ে, এটার সময় আমরা জ্যাকোবিয়ানের ডিআর ডি থিটা নিয়ে আসবো, জ্যাকোবিয়ানের সাহায্যে যেটাকে বলা হয়। ওকে ফাইন। তো আসো এখন এক্স কে আর এর সাপেক্ষে যদি এক্স কে আর এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করে তাহলে কি হবে থিটা ধ্রুবক সামনে আসবে, তাহলে কি হবে দেখো কস থিটা ধ্রুবক সামনে আসবে, থাকতেছে কি শুধু আর কে আর এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করলে কি হয় ওয়ান হয়, লেখার দরকার নেই। এরপরে এক্স কে থিটার সাপেক্ষে করবো, তার মানে কি আর ধ্রুবক, এখন কস থিটাকে অন্তরীকরণ করতে হবে, তাই না? কস থিটাকে অন্তরীকরণ করলে কত হবে মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন থিটা। এরপরে ওয়াই কে আর এর সাপেক্ষে করলে কি সাইন থিটা ধ্রুবক সামনে আসবে, সাইন থিটা। এরপরে ওয়াই কে থিটার সাপেক্ষে, তার মানে কি আর ধ্রুবক সামনে থাকবে, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয় কস থিটা আসে, কস থিটা, কস থিটা। এখন এটা কি হলো আমাদের নির্ণায়ক হইলো না, নির্ণায়কের সমাধান পারো না, এই বরাবর গুণ, তাহলে কি হবে আর কস স্কয়ার থিটা। এরপর সূত্রের মাইনাস এই বরাবর গুণ, তাহলে কি আর সাইন স্কয়ার থিটা, সামনে আছে মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস আর সাইন স্কয়ার থিটা। তাহলে আর কমন নাও, কে আসতেছে আমাদের কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এতটুকুর মান কত ওয়ান। তাহলে আর আসলো, শুধু আর আসলো না, এটার সাথে কিন্তু ডিআর ডি থিটা গুণ আছে, তার মানে এখানে ডিআর ডি থিটা হবে, এখানেও ডিআর ডি থিটা হবে, তাহলে এখানেও ডিআর ডি থিটা হবে। তাহলে আমরা ডিএক্স ডিওয়াই এর পরিবর্তে কি পাইলাম আর ডিআর ডি থিটা পাইলাম। তাহলে আমাদের তো শেষ, হিসাব শেষ, কাহিনী শেষ। এখন আমাদের তাহলে সীমাটা কার লাগবে, আর এর সীমা লাগবে আর থিটার সীমা লাগবে। তো আর এর সীমা তো আমরা শুরুতেই পাইছি, আর কি এখানে ব্যাসার্ধ, আর এর সীমাটা ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত কি ব্যাসার্ধ, এটা 0, এতদূর পর্যন্ত 1, তাহলে আর এর লোয়ার লিমিট 0, আপার লিমিট কত 1। এখন থিটার হিসাব কিভাবে, এইখান থেকে এতদূর পর্যন্ত আসলে 90 ডিগ্রি, এখান থেকে এতদূর পর্যন্ত আসলে 180, এখান থেকে এতদূর পর্যন্ত আসলে 270, এখান থেকে এখানে গেলে 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি তো আমরা লিখতে পারবো না, আমরা কি লিখবো 2 পাই লিখবো। তাহলে থিটার লোয়েস্ট ভ্যালু বা লোয়ার লিমিট 0 থেকে 2 পাই, বুঝছো? এটাই পুরা ঘুরে এসে তারপরে হয়েছে, এখান থেকে এত দূর পর্যন্ত তো আর একটা, আর থিটা কি এই পুরাটা ঘুরে এসে হয়েছে। তারপর লিমিট আর লোয়ার লিমিটের হিসাব ক্লিয়ার, আর ডিএক্স ডিওয়াই এর হিসাব ক্লিয়ার, বুঝছো? আর পরীক্ষার খাতা কিভাবে লিখতে হয় সেটা তো নোটের দোয়ায় থাকবে। তাহলে এখন আমরা লিখবো আর সীমাবদ্ধ এলাকা এক্স এর হিসাবটা না, সরি, আর সমান 0 থেকে 1, থিটা সমান 0 থেকে 2 পাই, বুঝছো আশা করি। তাহলে সুতরাং কি হবে ডাবল ইন্টিগ্রেশন অফ আর রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স
dy। তো সমান, লক্ষ্য করো একটা জিনিস, লক্ষ্য করো dx dy সমান তো পাইলাম আমরা কি r dr d থিটা পাইছি। তো এখানে আমরা প্রথমে যে x সমান r cos থিটা ধরলাম, ওটা কি ছিল? কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক। এখন পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে আসতে গেলে r সমান কি হয়? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় না? পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে আসতে গেলে r সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? r লিখতে পারি। dx dy, এটার পরিবর্তে আমরা কি পাইছিলাম? আচ্ছা dx dy আছে কি? হ্যাঁ, এটার পরিবর্তে আমরা কি পাইছিলাম? r dr d থিটা পাইছিলাম। একটু আগেই জ্যাকোবিয়ানের সাহায্যে ক্যালকুলেশন করে দেখাইছি, বুঝছো আশা করি। তো এখন আমাদের সীমাটা বসাইতে হবে। dr এর জন্য এই লিমিট, আর এই সীমা কত? 0 থেকে 1। আর থিটার সীমা কত? 0 থেকে টুয়াইস পাই। এখন আমাদের যোগীকরণ করো, 0 থেকে টুয়াইস পাই। এখন দুইটা আর গুণ করলে আর স্কোয়ার। তো আর স্কোয়ারকে আর এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে? আর কিউব বাই 3 হবে, পাওয়ার একবার বেশি, এটা দ্বারা ভাগ। এখন এখানে সীমা কি হবে? 0 থেকে 1 ডি থিটা। ফাইন, 0 থেকে 2 পাই। আপার লিমিট 1 বসাইলে 1/3, লোয়ার লিমিট 0 বসাইলে 0 হয়ে যাচ্ছে, আর শেষে থাকতেছে ডি থিটা। তো এখানে 1/3 পুরোটাই ধ্রুবক, তো সামনে যাবে। তো ইন্টিগ্রেশন অফ ডি থিটা, তাহলে এখানে কি আসবে? 1/3। আচ্ছা, থিটার এটার লিমিট দেওয়া আছে 0 থেকে 2 পাই। তাহলে আমাদের এখানে থিটার সাপেক্ষে 1 কে যোগীকরণ করলে কি হবে? থিটাই চলে আসবে। তাহলে থিটা 0 থেকে 2 পাই, 1/3 আপার লিমিট বসাও 2 পাই বিয়োগ 0। তাহলে আমাদের উত্তর আসতেছে 2π/3। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। শেষ। আশা করি বুঝছো। এই ম্যাথে জ্যাকোবিয়ানের সাহায্য করতে হবে। এরপর আরেকটা ম্যাথ আছে যেটা নর্মাল নিয়ম, তারপরে আরো 3টা ম্যাথ আছে, ওইগুলো তোমাদের পুরাটাই জ্যাকোবিয়ানের সাহায্য করতে হবে। জ্যাকোবিয়ান বুঝাই দিব, প্রতিটা ম্যাথে ধাপে ধাপে বুঝাই দিব, প্যারা নেওয়ার কিছু নাই, আমি আছি না। যেখানে বুঝবা না স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে অথবা আমাকে ইনবক্স করতে পারবা, কোনো সমস্যা নেই। তো চলো আরেকটা ম্যাথ করি। দেখো, এখন আমরা করব উদাহরণ 15 নাম্বার। এই ম্যাথটা আপাতত দৃষ্টিতে দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু যখন বোঝাই দিব, চিত্রটা অঙ্কন করবা তোমরা, তখন দেখবা আরে এই ম্যাথের মতন সহজ ম্যাথ তো হয়ই না দিন দুনিয়ায়। তো আসো আমরা করি। দেখো, তাহলে প্রথমে চিত্র নোটে দেওয়া থাকবে, কিভাবে কি করতে হবে নোটটা ডিসক্রিপশনে পাওয়া যাবে, সমস্যা নাই। এখানে আমরা শুধু ম্যাথটা বুঝাই। দেখো, প্রথমে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ আঁকাও। আচ্ছা, এটা একটু সিস্টেমে আঁকাইতে হবে আমাদের। ঠিক আছে, ফাইন। তো প্রথমে এটা আঁকাও, ওয়াই স্কয়ার সমান 4ax বা 4x দেওয়া আছে, সমস্যা নেই। ওয়াই স্কয়ার সমান 4x, এটা কি পরাবৃত্ত নির্দেশ করতেছে। কি পরাবৃত্ত? এই যে এই টাইপের পরাবৃত্ত, এই টাইপের পরাবৃত্ত। ওকে, পরাবৃত্তর কিন্তু নিচের দিকেও থাকে, ওটা আমরা আঁকাবো না, এরপর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। এই পরাবৃত্তটা হবে কি এই টাইপের, এদিকেও একটা থাকে, ওইটা আমরা আঁকাবো। এরপর x সমান 3, তার মানে ধরো x সমান 3 এখানে, x ইকুয়াল টু 3 এখানে, তাহলে এখান থেকে যে রেখা যাবে সেটা এখানে। এরপরে দেওয়া আছে আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। এখন এইটার চিত্র কিভাবে আঁকাবো? তাহলে x সমান 3 দেওয়া আছে, তো বসাও, এখানে বসাও। দেখো, তাহলে কি হবে? x এর জায়গায় 3 প্লাস ওয়াই সমান 3, এই সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। এই সমীকরণ থেকে আমরা বিন্দু নির্ধারণ করব। ঠিক আছে, ফাইন। x এর মান কত বসাইছি আমরা? x সমান 3 বসাইছি এখানে, x সমান 3 বসাইছি এখানে। তাহলে y সমান 0, তাহলে আমাদের বিন্দু কি আসতেছে 3,0 বিন্দু। এটা কিন্তু উভয় অক্ষকে স্পর্শকারী বিন্দু, হ্যাঁ, উভয় অক্ষকে স্পর্শকারী বিন্দুর সমীকরণ। উভয় অক্ষকে বিন্দু বলে, উভয় অক্ষকে স্পর্শকারী সরলরেখার সমীকরণ কিন্তু এইটা। তাহলে দুইটা অক্ষকে স্পর্শ করতে হবে। আর দুইটা অক্ষকে কিভাবে স্পর্শ করে? এইটা 3, 0,3, এক্স অক্ষ বরাবর 3, হ্যাঁ 0,3তে এই 3,0তে এই বিন্দু বলে। তাহলে এই বিন্দু থেকে এই অক্ষকেও স্পর্শ করছে। এখন ওয়াই অক্ষকেও স্পর্শ করতে হবে, তো করুক। আচ্ছা, আরেকটু বাঁকা করে দাও, ঠিক আছে। দুই অক্ষকে স্পর্শ করলো, এখন শেষ, আমাদের কাহিনী শেষ। এখন রেখাগুলোর পরিচয় দিয়ে দাও। এই রেখাটা কি? ওয়াই স্কোয়ার সমান 4x, আর এই রেখা কি? এক্স স্কোয়ার সমান 4y, আর এই রেখা কি? x ইকুয়াল টু 3, আর এই রেখা কি?
এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 শেষ। এখন এই চারটা দ্বারা সীমাবদ্ধ এলাকার ভেতরে এইটার মান নিয়ে আসতে হবে। এখন এই চারটা দ্বারা সীমাবদ্ধ এলাকা কোনটা দেখো তো, এই রেখা এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, এই এক্স ইকুয়ালস টু 3 রেখা এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, তার মানে এই যে এই এই সম্পূর্ণটা আমাদের বের করতে হবে। এখন এই ম্যাথে একটু টুইস্ট আছে, টুইস্টে পরে যাই। আগে বিন্দুগুলো নির্ধারণ করে, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই চারটা বিন্দু আগে নির্ধারণ করি। আসো একে একে করবো আমরা। তো প্রথমে এই বিন্দুটা নির্ধারণ করি। এই বিন্দুটা কে কাকে কাকে স্পর্শ করছে, এই যে এই বক্ররেখাকে স্পর্শ করছে। কোন বক্ররেখা, এক্স স্কোয়ার সমান 4y, এই বক্ররেখা। আর এই যে এই রেখা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এই দুইটা রেখার ছেদবিন্দু কত এইটা। তাহলে এই দুইটা রেখাকে সমাধান করে আমাদের ওইটার ছেদবিন্দুটা বের করতে হবে। তো বিন্দুগুলো চারটা বিন্দু আগে বের করি, এরপরে টুইস্ট দেখাচ্ছে দেখো। তাহলে আমরা দেখো বা এখান থেকে এই ওয়াই এর মানটা নিয়ে আসি এখান থেকে, তাহলে ওয়াই সমান কি হবে 3 মাইনাস এক্স। তাহলে ওয়াই এর মান এখানে বসাও, বা এক্স স্কোয়ার সমান 4 ইন্টু 3 মাইনাস এক্স, বা এক্স স্কোয়ার সমান 3 4 12 মাইনাস 4x, বা এই পাশে সবগুলোকে নিয়ে আসো, এক্স স্কোয়ার সমান 4x, এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 12 সমান 0। উৎপাদকে বিশ্লেষণ করো বা মিডল টার্ম করো, এক্স স্কোয়ার কত হয় প্লাস 6x মাইনাস 2x মাইনাস 12 ইকুয়ালস টু 0, বা এক্স কমন নিলে এক্স প্লাস 6 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, বা এক্স প্লাস 6 এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এক্স এর ভ্যালু আসতেছে আমাদের 2 মাইনাস 6। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু পাবো, অতএব ওয়াই সমান কত আসবে, তাহলে এক্স এর মান 2 যদি বসাই আমরা এখানে, যদি এক্স এর মান 2 বসাই তাহলে কত আসবে 1, আবার এক্স এর মান মাইনাস 6 বসালে কত আসবে 9। এখন তাহলে আমরা বিন্দু পাচ্ছি দুইটা, কি কি বিন্দু পাচ্ছি, একটা 2,1 বিন্দু আর একটা -6,9 বিন্দু। তো এই দুইটার ভিতরে কোন বিন্দুটা গ্রান্টেড বলো, আমরা কাজ করতেছি প্রথম চতুর্ভাগ দিয়ে। তাহলে প্রথম চতুর্ভাগ কোনটা, এইটা, তার মানে এইটা বাদ। তাহলে আমাদের এই বিন্দুটা কত আসবে 2,1 বিন্দু, এটা আসবে 2,1 বিন্দু। এরপরে আমরা এইটা বের করো, ঠিক আছে, এই বিন্দুটা বের করা। এখন তো এই বিন্দু কাকে কাকে স্পর্শ করছে, এই রেখাকে স্পর্শ করছে, আর ওয়াই স্কোয়ার সমান 4x। এখন তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x, ঠিক আছে, মুছাই দাও। ওকে ফাইন। এই দুইটার ছেদবিন্দু কোনটা, এইটা। বিন্দুগুলা বের করতেছি, নোটে দেওয়া থাকবে কিভাবে কি করতে হবে, আপাতত ম্যাথটা বোঝো। তাহলে আগের ম্যাথের মতনই এখানে আমাদের এক্স এর মান লাগবে, তাহলে এক্স সমান 3 মাইনাস ওয়াই, এটা এই পাশেই রাখো, ওয়াই স্কোয়ার সমান 4x, বা ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু 3 মাইনাস ওয়াই, বা ওয়াই স্কোয়ার সমান 12 মাইনাস 4y, সবগুলোকে এক পাশে করো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 12 সমান 0। আগেরটার মতনই না, আগেরটার মতনই সমীকরণ আসলো না, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই। তাহলে ওয়াই এর মান কত কত আসবে, আগেরটা তো কত কত আসছিল মনে আছে কি, আচ্ছা আগেরটার মতনই, বুঝছো। তাহলে আমাদের এখানে ওয়াই এর বিন্দু আসবে 2, -6, আগেরটা তো কি আসছিল 2, -6 এ আসছিল। এখন এই ওয়াই এর মানটা এখানে বসাও, বসাই এক্স এর মান নিয়ে আসো, ওয়াই এর মান 2 বসাইলে এক্স এর মান 1, ওয়াই এর মান -6 বসাইলে 9। তাহলে আমাদের বিন্দু আসতেছে কত 1, 2, আর একটা বিন্দু আসতেছে 9, -6, এটা তো দরকার নাই এটা। তাহলে আমরা এটা কি পাইলাম 1, 2 বিন্দু, 1, 2 বিন্দু, এই যে এই বিন্দুটা। এখন এই বিন্দুটা লাগবে, এই বিন্দুটা কাকে কাকে স্পর্শ করছে দেখো। এখন এটা মুছাই দাও। এখন আমরা এই বিন্দু নিয়ে কাজ করব, x = 3 আর x² = 4y, এই দুইটার ছেদবিন্দু x = 3, x² = 4y, এই দুইটার ছেদবিন্দুকে এই বাচ্চারা। ওকে, x এর মান এখানে বসাও, তাহলে 9 = 4y, বা y সমান, আচ্ছা এক সেকেন্ড, দরকার নাই আমাদের ওই বিন্দু বসানোর। কেন ওই বিন্দু বসানোর দরকার নাই, কারণ আমরা এক্স এর সর্বোচ্চ সীমা কোনটা, এইটা, এটা এক্স এর সর্বোচ্চ সীমা না পাই গেছি, তো আর দরকার নাই আমাদের ওই বিন্দু বের করা।
আমাদের জাস্ট এই দুইটা বিন্দু লাগতো, আমরা বের করে ফেলছি। এখন এই ম্যাথের টুইস্টটা কি, আমরা দেখো একবারে কোনো সীমা পাচ্ছি না, এটা একবারে সীমা খালি এক্স এরটাই পাচ্ছি, x = 3, কিন্তু আর কোনো কিছু পাচ্ছি না। সেজন্য আমরা এটাকে দুই ভাগে বিভক্ত করব। এক ভাগ হচ্ছে এইটা, তাহলে এই এতটুকু এক ভাগ, এই মধ্যের এতটুকু আমরা মুছাই দিই, এগুলা এতটুকু এক ভাগ, দেখো এতটুকু এক ভাগ, এই যে এতটুকু আর এতটুকু এক ভাগ, আবার এতটুকু আর এতটুকু এতটুকু এক ভাগ। তাহলে এখানে দেখো এটা পূরণ করে দাও, x = এখানে 1 আসতেছে, x = এখানে 2 আসতেছে। তাহলে প্রথমে এই ভাগ নিয়ে আমরা কাজ করব, এই ভাগ। তাহলে এই ভাগের জন্য x এর আপার লিমিট কত, x এর আপার লিমিট 1 থেকে 2 এই ভাগের জন্য। এখন y এর আপার লিমিট আর লোয়ার লিমিট লাগবে। আপার লিমিট কোন রেখা, y এর ক্ষেত্রে দেখো, x এর ক্ষেত্রে তো পাইলাম যে হচ্ছে 1 থেকে 2, y এর জন্য আপার লিমিট এইটা না, এতটুকু, y এর জন্য আপার লিমিট এইটা, এতটুকু তো লোয়ার লিমিট কোনটা, তাহলে এইটা, বুঝছো? আপার লিমিট এই রেখা, লোয়ার লিমিট এই রেখা। তাহলে এখান থেকে y এর মানটা লাগবে আমাদের। তাহলে এখানে y এর মান কত দেওয়া আছে, দেখো y² = 4x দেওয়া আছে, সেখান থেকে আমাদের y এর মান লাগবে। তাহলে y = 2√x। আর এই রেখা কি দেওয়া আছে আমাদের, x + y = 3 দেওয়া আছে, বা x + y = 3 দেওয়া আছে, এখান থেকে y এর মান আসলে 3 - x। বুঝছো বিষয়টা? বুঝো, দুইটা ভাগে ভাগ করে দিছি আমরা। x এর এখানে আপার লিমিট পাইলাম 2, লোয়ার লিমিট কত 1, আর y এর আপার লিমিট পাইলাম এই রেখা, লোয়ার লিমিট পাইলাম এই রেখা, সেখান থেকে y এর মানটা নিয়ে আসলাম। তাহলে আর সীমাবদ্ধ এলাকা প্রথমে এতটুকুর ক্ষেত্রে, তারপর এতটুকুর ক্ষেত্রে, এই দুটো যোগ করে আমাদের কাজ করতে হবে, একবারে করতে পারবো না এই ম্যাথে। ওকে ফাইন। তাহলে দেখো, লেখো, বাংলা লেখো, আর সীমাবদ্ধ এলাকা ওই অর্ধেকটুকুর জন্য লিখবো। এখন আমরা x = 1 থেকে x = কত 2 পর্যন্ত, এরপরে y = এই যে আপার লিমিট এটা 2√x থেকে লোয়ার লিমিট কোনটা, এই রেখা, তাহলে কি y = 3 - x। এবং কেন এবং দিলাম, কারণ আমরা আরেকটা অংশ, আমরা তো এতটুকু অংশ নিয়ে কাজ শেষ, এখন এতটুকু অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে এতটুকু অংশের x এর লোয়ার লিমিট x এর লোয়ার লিমিট 2 আর আপার লিমিট 3, এতটুকু অংশের জন্য, এই যে এতটুকু অংশের জন্য আমাদের x এর লোয়ার লিমিট 2 আর আপার লিমিট 3। তো লেখো x = 2, x = 3। এখন y এর লোয়ার লিমিট আর আপার লিমিট বের করতে হবে। তো এখানে বোঝাই যাচ্ছে y এর আপার লিমিট কে, এই রেখাটা, তার মানে কি y² = 4, আর সেখান থেকে y এর মান নিয়ে আসলে কত আসবে, y = 2√x। এটা গেল কি আপার লিমিট। লোয়ার লিমিট কোন রেখা বলো, এখানে লোয়ার লিমিট কে, এখানে লোয়ার লিমিট কিন্তু এই যে এইটা। তাহলে এইটাকে x² = 4 হয়, এখান থেকে y এর মানটা নিয়ে আসতে হবে, বা y = x²/4। বুঝছো বিষয়টা? লোয়ার লিমিট আপার লিমিট বের করা হয়ে গেল, আমাদের কাজ শেষ। y = x²/4। বুঝছো না ম্যাথটা? দেখো আরেকবার ক্লিয়ার করতেছি। আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম, আমাদের মূলত লাগবে কতটুকু, এই যে নীল কলমের অংশটুকুই আমাদের এটার মান লাগবে, এতটুকুর মান লাগবে। কিন্তু আমরা সরাসরি এটাকে কোনো সীমান্তে নির্ধারণ করতে পারতেছি না বলে আমরা এই দুইটা বিন্দু আগে বের করে নিলাম। নেওয়ার পরে এখানে x এর টুকু নিয়ে আসলাম, এখানে x এর টুকু, এরপর y এর টুকু, এখানে আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এতটুকুর কাজ শেষ। এই যে উপরের টুকু এতটুকু, আর এতটুকু কি এই নিচের টুকু। বুঝছো আশা করি ম্যাথটা? তারপর না বুঝলে জানাবে। ওকে ফাইন। এখন আমরা কি সুতরাং দিয়ে লিখবো, দেখো সুতরাং কি হবে, ডাবল ইন্টিগ্রেশন অফ আর y dA, এইটা সমান কি হবে, ডাবল ইন্টিগ্রেশন অফ y, d এর পরিবর্তে লিখবো dy dx, d এর পরিবর্তে লিখবো dy dx। এটা গেল একটা অংশ। দেখো এই অংশের জন্য এটা গেল, এরপর এই অংশের জন্য তো আমাদের লিখতে হবে, তো লেখো প্লাস ওইটাই লিখবো, ডাবল ইন্টিগ্রেশন অফ dy dx। বুঝছো আশা করি? দুইটা অংশ আলাদা আলাদা করে নিছি, তাই যোগ আকারে লেখা লাগছে। এটা একটু বড় ম্যাথ। তো এখন সীমাটা বসাও, এখানে কার সীমা বসবে, y এর সীমা বসবে এখানে। তো y এর সীমা কত, এই যে 2√x
তারপর কি আছে 3 মাইনাস এক্স, এখানে কি বসবে এক্স এর সীমা কত 1 থেকে 2, এখানে কি বসবে ওয়াই এর সীমা কত, ওয়াই এর সীমা 2 রুট এক্স আর এক্স স্কোয়ার বাই 4, এই রেখাটা এক্স স্কোয়ার বাই 4 আর এটা কি 2 রুট এক্স। ওকে ফাইন। এখন আর এখানে কি বসবে এক্স এর সীমা 2 থেকে 3, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, বুঝছো, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, তাহলে বুঝবে ম্যাথটা। ওকে ফাইন। দেখো তাহলে আমরা এইটাকে একটু উপরে লিখে নিব, ভিডিও কাট করে এটাকে উপরে লিখে নিই। দেখো আমরা উপরে লিখলাম, আগের টু তো বুঝছো আশা করি। এখন আমাদের কি চ্যাপ্টার 8-এর কাজ, চ্যাপ্টার 8-এ যা যা শিখছিলাম এখানে সেগুলো প্রয়োগ করবো 1 থেকে 2। এখন ওয়াই এর সাপেক্ষে ওয়াই রে এই সীমার ভিতরে যোগজীকরণ করবো, তাহলে ওয়াই রে যোগজীকরণ করলে ওয়াই স্কোয়ার বাই 2, তো সীমা বসাও 2 রুট এক্স 3 মাইনাস এক্স, ভুল করলাম মনে হয়। তাহলে চিন্তা করো, এখানে প্রথমে হবে 2 রুট এক্স আর 3 মাইনাস এক্স, 2 রুট এক্স 3 মাইনাস এক্স। এরপর এখানে থাকবে ডিএক্স প্লাস 2 থেকে 3, এখানেও সেম, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে এই সীমার ভেতরে, ওয়াই স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার বাই 4 2 রুট এক্স ডিএক্স। ওকে ফাইন। এখন আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও, 1 থেকে 2, দেখো আপার লিমিট কত 2 রুট এক্স, এখানে বসাবো ওয়াই এর জায়গায় বসাবো, 1/2 তো ধ্রুবক তাই না, 1/2 কে একবারে সামনে লেখো, 1/2 কে একবারে সামনে লেখো। এখন ওয়াই স্কোয়ারের জায়গায় আপার লিমিট বসাও, তাহলে কত আসবে 2 রুট এক্স তারপর স্কোয়ার, তাহলে কত আসবে 4x মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় এটা বসাও 3 মাইনাস এক্স হোল স্কোয়ার। শেষ, এতটুকুর কাজ শেষ। এখন এইটা প্লাস এই যে 1/2 এটারও ধ্রুবক, সামনে নিয়ে আসো 2/3 1/2 রে সামনে নিয়ে আসো। এরপরে ভেতরে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের জায়গায় 2 রুট এক্স রে বসালে কি হবে 4x মাইনাস এটা বসা, ওয়াই স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার বাই 4 বসালে কি হবে x টু দি পাওয়ার 4/4 4 16 হবে, এখানে বসবে dx। বুঝছো আশা করি বিষয়টা। ফাইন। এখন দেখো, এখন আচ্ছা এখানে dx হবে। এখন x এর সাপেক্ষে, dx মানে কি x এর সাপেক্ষে পুরোটাকে যোগজীকরণ করতে হবে, তো করো। দেখো এখানে 1/2 ধ্রুবক, একবার সামনে লেখো 1/2 রে। ওকে, এখন 4x 4 লেখো, x রে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কত হবে, পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ, এরপরে মাইনাস এই পুরোটাকে x ধরো, এই পুরোটাকে x ধরো, তাহলে কি হবে x এর পাওয়ার 1 বাড়বে, স্কোয়ার আছে কিউ হবে সেটা দ্বারা ভাগ, কিন্তু এই পুরোটাকে x না, তার মানে এটাকে আবার যোগজীকরণ করো, 3 মাইনাস এক্স রে x এর সাপেক্ষে যোগজীকরণ করো, তাহলে কত আসবে -1 আসবে, x এর সাপেক্ষে 3 কে করলে 0, x এর সাপেক্ষে x কে করলে 1 আর সামনে আছে মাইনাস, তার মানে -1 দ্বারা এখানে ভাগ দিলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। শেষ, এরপরে শেষ, এতটুকুর কাজ শেষ। এখন সীমা বসাও 1 থেকে 2, এরপরে প্লাস, এখানে হাফ সামনে লিখে ফেলো, হাফ সামনে লিখে ফেলো। এরপরে দেখো 4x সেম একই কথা, x স্কোয়ার বাই 2 আসবে, এরপরে মাইনাস 1/16 সামনে নিয়ে আসো, x টু দি পাওয়ার 4 কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 5/5 হবে। আর সীমা কত 2 থেকে 3। ওকে ফাইন। এরপরে 1/2, এই 2 আর এই 2 কাটো, তাহলে আসতেছে 2x স্কোয়ার প্লাস এখানে ভেতরে যা আছে থাকুক 3 মাইনাস এক্স হোল কিউব বাই 3, সীমা 1 থেকে 2 প্লাস 1/2, এটার এটা কাটলে 2x স্কোয়ার মাইনাস 5/16 1/80 x টু দি পাওয়ার 5 2 থেকে 3। এখন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো দুই জায়গাতে, তাহলে 1/2 আপার লিমিট কত 2 x এর জায়গায় বসালে 2 × 2 স্কোয়ার প্লাস এখানে 1/3 সামনে লেখো, এরপরে x এর জায়গায় 2 বসালে কত আসবে 3 বিয়োগ 2, x এর জায়গায় 2 বসালে 3 বিয়োগ 2 তার মানে কত 1 কে কিউব করলে যা হয় তাই, কিছুই হয় না। আচ্ছা, এরপরে মাইনাস, এখন লোয়ার লিমিট 1 বসাবো x এর জায়গায়, তাহলে এখানে 2 আসবে ইনটু 2 প্লাস এখানে যদি 1 বসাই
তাহলে কি হবে 1/3 সামনে লেখো, এখানে 1 বসালে 3 বিয়োগ 1 তার মানে কত 2 টু দি পাওয়ার কিউ, শেষ। এরপরে প্লাস 1/2 এতটুকুর কাজ দেখো, আবার লিমিট কত 3, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1/80, এরপরে এখানে কত হবে 3 টু দি পাওয়ার 5 সূত্রের মাইনাস, এখন লোয়ার লিমিট কত 2, এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1/80 2 টু দি পাওয়ার 5। এখন হালকা ক্যালকুলেশন, বেশি ক্যালকুলেশন না, খুবই হালকা ক্যালকুলেশন দেখো। আচ্ছা দেখো, তাহলে 1/2 ইন্টু ভেতরে এখানে 2 কে স্কোয়ার করলে 4, 4 দুগুণ 8, 8 প্লাস 1/3 মাইনাস ভেতরে 8/3 যোগ 2 করলে কত আসে দেখো তো, দেখো 2 কে কিউব করলে 8, 8/3 যোগ 2 কত আসলো আমাদের 14/3, সামনে একটা মাইনাস মাইনাস দিয়েছি, এটা আর এটা যোগ করে আমাদের আসলো 14/3, 14/3। ওকে ফাইন, শেষ। এরপর প্লাস 1/2, প্লাস 1/2 এটার ভেতরে দেখো 3 কে স্কোয়ার করলে 9, 9 কে 2 দ্বারা গুণ করলে 18, এরপরে মাইনাস 3 টু দি পাওয়ার 5 মানে কত দেখো 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 243, তার মানে এখানে আসবে 243/80, 243/80। এরপরে এটার ভেতরে দেখো কি আসে আমাদের, দেখো একবারে ক্যালকুলেশন করবো আমরা, এখানে আসবে 8, 2 কে স্কোয়ার করলে 4 আর 4 কে 2 দ্বারা গুণ করলে 8, তাহলে 2 কে 2 টু দি পাওয়ার 5 করলে কত আসে 32/80, তাহলে দেখো 32/80 ডিরেক্ট ক্যালকুলেটারে 2/5, এখানে ক্যালকুলেশন করলে আসলো আমাদের কত 2/5, তাহলে 8 বিয়োগ 2/5 করো, 8 বিয়োগ 2/5 কত আসলো আমাদের 38/5, বুঝছো? তাহলে আমাদের এখানে আসলো মাইনাস 38/5, শেষ। এখন এখানেও হাফ, এখানেও হাফ, হাফ রে সামনে নিয়ে নাও, চাইলে ভেতরে গুণ করে দিয়েও কাজ করতে পারো, কিন্তু আমরা সামনে নিয়ে কাজ করব। তাহলে হাফ রে সামনে নিলে কি হবে, এখানেও যা আছে এখানেও তা আছে, সব একত্রে যোগ হয়ে যাবে। তাহলে 8 যোগ 1/3 বিয়োগ 14/3 যোগ 18 বিয়োগ 243/80 বিয়োগ 38/5, এটা সরল অঙ্ক, এতটুকু হচ্ছে তোমাদের সরল অঙ্ক, যারা টিউশন করাও তারা তো ইজিলি পারবা। ওকে ফাইন, তাহলে 1/2 এর মতন লেখো, এখানে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের 2647 ডিভাইডেড বাই 240, এরপরে এই 2 দ্বারা এটাকে গুণ করলে আমাদের কত আসে 2647/480, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। একটু বড় ম্যাথ, বুঝছো, একটু বড় ম্যাথ এইটা, কিন্তু বুঝলে তো একদম ইজি তাই না? একটু বড় ম্যাথ কই থেকে হয়েছে, চ্যাপ্টার 8 এর পার্ট 2 তো, তাই না? আর আগের গুলা কি হয়েছে, আগের গুলো যদি বুঝতে পারো ইজিলি এই ম্যাথ ক্লিয়ার তোমাদের। তো আজকে এতদূর পর্যন্ত থাক, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় বড় ম্যাথ করাইছে, এরপরের দিন আর একটা ম্যাথ করাবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।